মুসনাদে আহমদ কিতাবের নাম 22075 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের জন্য অনুপম আদর্শ। রাসূলের জীবনের আদর্শ যদি কেউ গ্রহণ করে নেয় তার জীবন সফল কাম। রাসূলের জীবনের আদর্শ আমরা গ্রহণ করতে চাই কি চাই না? এমন একজন আদর্শবান রাসূল, যে রাসূলের আদর্শের ব্যাপারে আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করি আমাদের জীবন সফল কাম। আর রাসূলের আদর্শ বাদ দিয়ে যদি মানুষের বানানো গাঁজাখড়ি মতবাদ, মানুষের বানানো গাঁজাখড়ি আদর্শ যদি আমরা গ্রহণ করি, দুনিয়াও আমাদের জীবন শেষ, আখিরাতেও আমাদের জীবন শেষ। এজন্য আল্লাহর রাসূল আমাদেরকে যত নিয়ম বলে দিয়েছেন, আল্লাহর রাসূলের আদর্শ যতগুলো আছে যদি আমরা গ্রহণ করি আমাদের জীবন সফল কাম। সাহাবায়ে কেরাম সোনার মানুষ রূপে গড়ে উঠেছে কেন? কারণ হলো সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ গ্রহণ করে নিয়েছে, এজন্যই তারা সোনার মানুষ রূপে উঠেছে। আমরাও যদি আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে নেই আমাদের জীবন সফল কাম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশিষ্ট একজন সাহাবী। মুসনাদে আহমদ কিতাবের নাম 22075 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আল্লাহর নবী মুআজকে বলেন, মুআজ আল্লাহর সাথে কোনোদিন কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, মুআজ যদি তোমাকে হত্যা করা হয়, মুআজ যদি তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। 2 নাম্বার আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে নসিহত করলেন, মুআজ ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা। মুআজ সাবধান, তুমি তোমার পিতামাতার সাথে নাফরমানি করবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআজ তোমার পিতামাতা যদি তোমার পরিবার পরিজন থেকে, তোমার সম্পদ থেকে তোমাকে বহিষ্কার যদি করে দেয়, তবুও তুমি কোনোদিন তোমার পিতামাতার সাথে নাফরমানি করবা না। 3 নাম্বার নসিহত আল্লাহর নবী মুআজকে ডেকে বললেন, মুআজ 3 নাম্বার নসিহত তোমাকে করছি, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবা মুতাআম্মিদান। মুআজ দুনিয়াতে যতদিন তুমি জীবিত থাকবা কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করবা না। নামাজ কাজা করলে কি হয় জানো? আল্লাহর নবী মুআজকে নসিহত করলেন, ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। মুআজ যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ বিনা ওজরে কাজা করে, আল্লাহর নবী বলেন, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, মুআজ এক ওয়াক্ত নামাজ যদি বিনা ওজরে কাজা করো তাহলে আল্লাহর জিম্মা থেকে তুমি মুক্ত হয়ে যাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহর জিম্মা থেকে মুক্ত হওয়া মানে আল্লাহ বলেন, বান্দা তুই আমার আদেশ পালন করো নাই, আমার জিম্মা থেকে তুই শেষ, তুই বের হয়ে যা। তুই কি করবি না করবি আমি জানি না, এটা হলো আল্লাহর জিম্মা থেকে বের হওয়া। আল্লাহর নবী মুআজকে বললেন, মুআজ 3 নাম্বার নসিহত, কোনদিন কোনো ওয়াক্ত নামাজ কাজা করবা না। 4 নাম্বার নসিহত আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ 4 নাম্বার নসিহত, ওয়ালা তাশরাবান্না খামরা। মুআজ যতদিন তুমি দুনিয়াতে জীবিত থাকবা কোনদিন মদ পান করবা না। ফা ইন্নাহু
ফালবাসু কুল্লি ফাহিশা, কেননা মদ এটা সমস্ত গুনাহের মূল, এজন্য কোনোদিন মদ পান করবা না। আল্লাহর নবী বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা মদ পানে অভ্যস্ত হবে। শুধু মদ পানে অভ্যস্ত নয়, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা মদের নামকে পরিবর্তন করে অন্য নাম দিয়ে তারা মদ পান করবে। এরপর শুধু মদ পান করে ক্ষান্ত নয়, নর্তকী, বেহায়া, নির্লজ্জ নারীদেরকে, নায়িকা গায়িকাদেরকে ডাক দিয়ে মদ পান করা অবস্থায় নায়িকাদেরকে ডাকবে, নায়িকাদের নাচ দেখবে, গান শুনবে, নায়িকাদের নর্তকীদের সাথে নাচবে, মদ পান করবে আর নাচবে। আল্লাহর নবী বলেন মুআজ, 4 নাম্বার নসিহত, তুমি কোনোদিন মদ পান করবা না। এরপরে আল্লাহর নবী বলেন মুআজ, 5 নাম্বার নসিহত, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। মুআজ, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, কোনোদিন কোনো নাফরমানি করবা না। মুআজ, কোনোদিন কোনো গুনাহের কাজ করবা না। ফা ইন্না বিল মাসিয়া, কারণ গুনাহের কারণে হাল্লা সাখাতুল্লাহ, গুনাহের কারণে আল্লাহর আযাব তাড়াতাড়ি চলে আসে। যখন কোনো দেশে, কোনো এলাকায় আল্লাহর নামে, আল্লাহর নাফরমানি ব্যাপকভাবে প্রচার প্রসার হয়ে যাবে, ওই এলাকার মধ্যে আল্লাহ বিভিন্ন রোগ বালাই দিয়ে থাকেন, ওই এলাকার মধ্যে আল্লাহ মহামারী দিয়ে থাকেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাতিল মাসিয়া ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন গুনাহ ব্যাপক হারে প্রচার প্রসার হয়ে যাবে, ব্যাপক হারে যখন গুনাহের প্রচার প্রসার হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ফাআম্মাহুমুল্লাহু মিন আযাবি বিআযাবিন মিন ইনদি, আল্লাহর নবী বলেন যখন আমার কোন উম্মত গুনাহের মধ্যে ডুবে থাকবে, গুনাহের প্রচার প্রসার ঘটে যাবে, আল্লাহর আযাব ব্যাপকভাবে অপরাধী, নিরপরাধী সবার উপর আল্লাহর গজব নেমে আসবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আলা ফীহিম সালিহুন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আল্লাহ তাআলা অপরাধী, নিরপরাধী সমস্ত মানুষদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, তাদের মধ্যে কি নেককার মানুষ পাওয়া যাবে না? আল্লাহর নবী বলেন মুআজ, আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, তাদের মধ্যে নেককার, বদকার সমস্ত মানুষ পাওয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের গুনাহের কারণে নেককার, বদকার সমস্ত মানুষদেরকে আল্লাহর আযাবে পাকড়াও করবেন। হাসরের ময়দানে যারা বদকার ছিল, যাদের গুনাহের কারণে নিরপরাধী মানুষেরা আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে গেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করবেন, গুনাহগারদেরকে আলাদা করবেন, নেককারদেরকে আলাদা করবেন, আলাদা কইরা নেককারদেরকে জান্নাতে পাঠাই দিবেন, আর বদকারদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এজন্য আল্লাহর নবী বলেন মুআজ, সাবধান, কোন রকম অন্যায় অপরাধ করবা না, কারণ অন্যায় অপরাধের কারণে আল্লাহর আযাব চলে আসে। এটা 5 নাম্বার নসিহত। 6 নাম্বার নসিহত মুআজ, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাব, ও মুআজ সাবধান, যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, মুআজ যুদ্ধের ময়দানে যদিও সমস্ত মানুষ শেষ হয়ে যায়, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়, তবুও কখনো তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। এটা 6 নাম্বার নসিহত। 7 নাম্বার নসিহত, ওয়া ইদা আসাবান নাসু মুতান, আল্লাহর নবী বলেন মুআজ, যদি কোনো দেশে, যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয়, যদি কোনো মানুষের মাঝে মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, আর ওই মহামারী কবলিত এলাকায় তুমি মুআজ অবস্থান করো, ফাসবুত, সেখান থেকে কোথাও যাইবা না, ওই মহামারী কবলিত এলাকায় তুমি থাকবা, ওই এলাকা থেকে তুমি কখনো বের হইবা না। আল্লাহর নবী আমাদেরকে 1450 বছর আগে এমন একটা নসিহত করলেন, বর্তমান বিশেষজ্ঞরা বের করেছে। বর্তমান বিশেষজ্ঞরা বলে যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয়, ওই এলাকার মানুষেরা যেন অন্য এলাকায় না যায়। এই থিওরি আমার
রাসূল 1450 বছর আগে উম্মতকে বলে দিয়ে গেছেন, যদি পুরস্কার দেওয়া দরকার হয় আমার নবীকে পুরস্কার দেওয়া দরকার। আল্লাহর নবী বলেন, 7 নাম্বার নসিহত, মহামারী কবলিত এলাকা থেকে কখনো পলায়ন করবা না, সেখানেই অবস্থান করবা। 8 নাম্বার নসিহত, সাবধান, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিক, মুআজ তুমি তোমার পরিবারের জন্য তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবা। তোমার যতটুকু সামর্থ্য হয় ততটুকু খরচ করবা, সামর্থ্যের বাইরে খরচ করতে যাইবা না। সামর্থ্যের বাইরে যদি খরচ করতে যাও তাহলে তুমি সুদের মধ্যে জড়িত হয়ে যাইবা। তুমি মাসে ইনকাম করো 20,000 টাকা, তোমার সন্তান যদি তোমার কাছে 35,000 টাকার মোবাইল দাবি করে, ওই সন্তানকে মোবাইল কিনে দিবা না। তুমি মাসে ইনকাম করো 20,000 টাকা, তোমার স্ত্রী যদি তোমার কাছে 50,000 টাকার গহনা চায় তুমি দিবা না। কারণ সামর্থ্যের বাহিরে যদি তুমি খরচ করতে যাও গুনাহের মধ্যে, হারামের মধ্যে তোমাকে যাইতে হবে। এজন্য আল্লাহর নবী বললেন, মুআজ ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিক, ও মুআজ তোমার সামর্থ্যের বাহিরে পরিবার পরিজনের উপর খরচ করবা না। 9 নাম্বার নসিহত করলেন, ওয়ালা তারফা আনহুম আসাকা দাবা। আল্লাহর নবী বললেন, মুআজ তোমার পরিবার পরিজন থেকে তোমার শাসনের লাঠি উঠাইবা না। তোমার সন্তান যেন এই কথা বলতে বাধ্য হয়, আমি যদি নামাজ না পড়ি আমার বাবা আমাকে বকাচকা করবে, আমি যদি নামাজ না পড়ি আমার বাবা আমাকে মারবে। স্ত্রী যেন এই কথা বলতে বাধ্য হয়, আমি যদি নামাজ না পড়ি আমার স্বামী আমাকে বকা দিবে, আমি যদি নামাজ না পড়ি আমার স্বামী আমাকে গালমন্দ করবে। এজন্য পরিবারের মুরব্বী যারা আছেন, পরিবারের নেতা যারা আছে, সাবধান, সন্তান স্ত্রী পুত্র যারা আছে তাদের উপর থেকে শাসনের লাঠি উঠানো যাবে না। আজকে পরিবারের মধ্যে স্ত্রী বেপরদাহীন, পর্দাহীন, সন্তান বেনামাজি, সন্তান দিনের উপর চলে না, স্ত্রী দিনের উপর চলে না। কারণ কি? কারণ পরিবারের যিনি নেতা, ওই নেতার শাসনের লাঠি পরিবার পরিজন থেকে উঠাই দিয়েছে। এজন্য সন্তান মন যেমনি চায় তেমনি চলাফেরা করে, স্ত্রী যেমনি চায় তেমনি চলাফেরা করে। কারণ ওই পরিবারের নেতা যিনি, কর্তা যিনি, উনি শাসনের লাঠি পরিবার থেকে উঠিয়ে নিয়েছে। এজন্যই সন্তান নামাজি না, স্ত্রী নামাজি না, স্ত্রী পর্দাশীল না, সন্তান পর্দাশীল না, সন্তান নামাজি না, সন্তান বেপরদায় চলাফেরা করে, সন্তান গুনাহের কাজে যায়। কারণ বাবা হয়ে তুমি তোমার শাসনের লাঠি উঠিয়ে নিয়েছো। এজন্য অভিভাবক যারা আছেন তাদেরকে বলি, পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তানদের থেকে শাসনের লাঠি উঠাইবেন না। 9 নাম্বার নসিহত করলেন, মুআজ তোমার পরিবার পরিজন থেকে শাসনের লাঠি উঠাইবা না। 10 নাম্বার নসিহত করলেন, মুআজ ওয়া আখিফুহুম ফিল্লাহি আযজা ওয়া জাল। মুআজ তোমার পরিবার পরিজন যারা আছে, সন্তানাদি স্ত্রী পুত্র যারা আছে, এদেরকে আল্লাহর ভয় দেখাও। আল্লাহর ভয় যদি তুমি তাদের অন্তরে ঢুকাই দিতে পারো, ওই পরিবারের মধ্যে শান্তি আর শান্তি, অন্য কোন পরিবারে এমন শান্তি দেখা যাবে না। এজন্য পরিবারের মধ্যে যারা বসবাস করবে, স্ত্রীকে আল্লাহর ভয় দেখাও, সন্তানকে আল্লাহর ভয় দেখাও, ভাইদেরকে আল্লাহর ভয় দেখাও, পরিবার পরিজন যারা আছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও। আল্লাহর ভয় যখন তাদের অন্তরে ঢুকে যাবে, তাদের দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ তুমি 10টা নসিহত করলেন, মুআজ এই 10টা নসিহত তুমি গ্রহণ করে নাও। এই 10টা নসিহত যদি কেউ গ্রহণ করে নেয়, তার জীবনটা সফল কাম হয়ে যাবে। আমরা দুনিয়ার মানুষের বানানো গাঁজাখড়ি আদর্শকে মেনে নিতে প্রস্তুত, কিন্তু 1450 বছর আগে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী যে নসিহতগুলো করে গেলেন, আল্লাহর রাসূলের নসিহত আমরা গ্রহণ করতে রাজি না। আল্লাহর নসিহত গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত না। এজন্য সংসারে অশান্তি, দেশে অশান্তি, এলাকায় অশান্তি, সব জায়গায়
জায়গায় অশান্তি বিরাজমান। এজন্য মুমিন মুসলমান, যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা বাঁচতে চাও, নিজের জীবনকে সফল কাম করতে চাও, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই। নিজের জীবনকে যদি সফল কাম করতে চাও, আসো আল্লাহর রাসূলের আদর্শ মেনে নাও। আল্লাহর রাসূলের আদর্শ যারাই মেনে নিয়েছে, আল্লাহর রাসূলের আদর্শ যারাই গ্রহণ করেছে, দুনিয়াতেও শান্তি পেয়েছে, আখিরাতেও মুক্তি মিলেছে। এজন্য মুমিন মুসলমান, তোমরা যারা এখানে আছো, দয়া করে আল্লাহর রাসূলের আদর্শ ভুলবা না। আমরা মুমিন মুসলমান, আজকে চতুর্দিকে দেখা যায় মুসলমানদের অধঃপতন। ও মুসলমান, আমরা মুসলমান জাতি, কখনো কোনোদিন আমাদের অধঃপতন আসে নাই, কিন্তু আজকে চতুর্দিকে দেখেন মুসলমানদের অধঃপতন। মুসলমানদের অধঃপতনের কারণ কি? আমরা আল্লাহর রাসূলের অনুপম আদর্শ থেকে সরে গিয়েছি। আল্লাহর রাসূলের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে চতুর্দিকে মুসলমান আজকে অবহেলিত, নিষ্পেষিত। এজন্য আল্লাহর রাসূলের আদর্শ যেন আমরা গ্রহণ করতে পারি, সেই চেষ্টা ফিকির আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর রাসূল যে 10টা উপদেশ আমাদেরকে দিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এই 10টা নসিহত যদি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ার জীবন সফল কাম, আখিরাতের জীবনও সফল কাম হবে, 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 সফল কাম হবে।